ও আমার গোপালের সকালের আজকে টিফিন হচ্ছে, দিয়ে ফুটাবো না কিন্তু তাহলে দিতে হয়ে যাবে। সেই খবর দিতে হঠাৎ থেকে একটা মেসেজ ঢুকলো, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। হ্যাঁ, সকাল 6:05। সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এই দেখো, ঝোল বারান্দা দিয়ে এসে রাস্তাটা দেখাচ্ছি, দেখো কীরকম নিস্তব্ধ। আমাদের অটো ড্রাইভারটা আসলো, তাকে চাবি দিলাম, চলে গেল। আর ওই যে একজন মর্নিং ওয়াক করছে। এখন মানুষের শরীরের জন্য বেশিরভাগই সকালবেলা মর্নিং ওয়াকটা করাটা ভালো, কিন্তু আমাদের তার হয়ে ওঠে না। থাক, সবাই রাস্তায় করছে, আমি আমার মর্নিং ওয়াক করতে ছাদে চলে আসলাম, খোলা আকাশের নিচে। আর দেখলাম নারকেল গাছে একটাও পাখি দেখতে পেলাম না। যাও একটা দেখতে পেলাম, একটা শালিক। সাথে সাথে আমি মুখটা ঘুরিয়ে নিয়েছি, বাবা গো বাবা, সবে সকাল, তাতেই যদি একটা শালিক দেখি। আর ওই দেখো ব্রিজের ওপরটাও নিস্তব্ধ। আর এই যে এদিক দিয়ে লাইন দিয়ে সুপারি গাছগুলো দেখছো, ওগুলো কিন্তু আমাদের না, পাশের বাড়ি মাসিদের। আর আমার জবা গাছে আজকে 2টো জবা ফুল ফুটেছে। আজকে আর চন্দন জবাটা ফুলটা ফোটেনি। ছাদে এসে দেখলাম বেশ ভালোই ধুলো, শুকনো পাতা। সাথে সাথে আমি কি করলাম জানো তো, নিচে চলে গেলাম, গিয়ে এই ঝাঁটাটা নিয়ে আসলাম। এখন ছাদটা ঝাঁট দিই, রোদের তাপও নেই, আর ওপরের ঘরের ভাইগুলোও নেই, ওরা সেই যে বাড়ি গেছে, এখনও আসেনি। তা এই দেখো ঝাঁট দিচ্ছি, দেখে তো বুঝতেই পারছো এই যে মাটির ধুলোগুলো। আর এই ঝাঁট দেওয়ার পর শুকনো পাতাগুলো আমি ফেলে দেবো, আর মাটিগুলো আমি আবার টবের গোড়ায় দিয়ে দেবো। যদি এর মধ্যে বৃষ্টি হয় না, এই মাটিগুলো আমি একটুও পাবো না, পুরো ধুয়ে বেরিয়ে যাবে পাইপ দিয়ে। আর ওপরে টবে মাটি দেওয়া ভীষণ কষ্ট, নিচ থেকে 3 তলায় টেনে আনা মাটি, বুঝতেই তো পারছো। আর এই বড় রুমটার বাইরের দিকে যত টুমটাম বাঁশের টুকরো, তারপরে পাইপ। বাঁশের টুকরোগুলো কিসের বলো তো, আমার বাড়িতে যখন মা কালীর পুজো হয়েছিল, এই প্যান্ডেলের জন্য ছোট্ট ছোট্ট করে কিছু বাঁশের গোড়া কাটা হয়েছে, সেইগুলো ওইভাবেই ওপরে পড়ে রয়েছে। ওরা আজকে আর ঘরে নেই, তা ভাবলাম এই জায়গাটা দিয়ে কি করে রেখেছিল, এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই। দেখো এই কোনাটা না একদম সকালবেলা বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিয়েছে, দেখো। তার মধ্যে কিন্তু এই কাজটা করাই যায়। হাওয়াটা বেশ ভালোই লাগছে, কাজ করতে করতে হাওয়া দিয়েছে। আর রোদ মনে হয় উঠবে, আর একটু পরেই উঠবে নাকি, মেঘলা মেঘলা ওয়েদারটা বোঝা যাচ্ছে না। এখন 6:10 মতো বাজে, আর আজকে বৃহস্পতিবার। আমি পাখি খুঁজে যাচ্ছি, আজকে ছাদে এসে সেরকম পাখি দেখতে পাচ্ছি না, কিন্তু পাখির কলরব শোনা যাচ্ছে, আর কাকের কাকা তো শোনা যাচ্ছে। এখন কী অবস্থা এই জায়গাটা। ঠিক আছে, নতুন ব্লগটা তো শুরু করে দিয়েছি, তোমরা সারাটা দিন সাথে থাকো, দেখতে থাকো। গরমকালে যাই বলো না কেন, সন্ধ্যাবেলা আর ভোরবেলার দিকে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, রোদের তাপ থাকে না। এবার গাছের জল দেবো। আগে যদি গাছের জল দিই তাহলে এই ধুলোগুলো আর ঝাড় দেওয়া যাবে না, সব কাদা হয়ে যাবে। গতকাল বিকেলে এসেও কিন্তু আমি গাছে জল দিয়ে গেছি, তাও মাটিগুলো না কীরকম শুকনো শুকনো। আর এই দেখো, এসে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছিলাম, খালি আকাশের দিকে তাকাচ্ছিলাম। এইবার ওনার উদয় হলো। আসলে যে টাইমে আমি এসছি সেই টাইমে কিন্তু সূর্যোদয় হওয়ার কথা, কিন্তু মেঘের আড়ালে লুকিয়েছিল। তা এখন দেখো আলোটা কি সুন্দর ব্রাইট লাগছে। এখন আমি এই যে গাছে জল দিয়ে সোজা আবার চলে আসলাম আমার নিজের কাজে, নিচের যে কাজগুলো। প্রথমে তো ওপরটা সেরে আসলাম, এবার নিচের কাজগুলো যে রয়েছে, দক্ষিণের জানালাগুলো খুলে দিলাম। মিঠুর কাছে এখন আর গেলাম না, কেননা মিঠু আমাকে দেখলে ভাববে যে চা হবে, কেননা চা হতে এখনও অনেক দেরি। সবে নিচে এসে দেখি 7:10 বাকি। ও মা, 7টাও বাজেনি, তার মানে আমি এতক্ষণ ধরে ঝাঁট দিলাম, গাছে জল দিলাম, তাতেও হলো না।
তখন ভাবলাম ঠিক আছে, আজকে বৃহস্পতিবার, আমি এদিকে কাজকর্মগুলো সেরে বরঞ্চ ঝটপট করে ঠাকুর ঘরে চলে যাব। এরা ঘুমাচ্ছে, ঘুমাক, তাই করলাম। ঝাঁট দিয়ে আমি আর কাউকে ডাকাডাকি করিনি, কারণ এত সকালবেলা উঠে কি চা খাবে। এদের তো মানে দোকান খুলতে খুলতে 8:30 9টা, আমার তো কাজের তাড়া আছে, আর আমার বসে থাকলেও হবে না। তাই আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি, সেরেই স্নানটা করতে যাব। 7:05 বাজে। আমি এখন স্নানটা সেরে নিয়ে ঠাকুর ঘরে চলে যাই, কেননা কী করবো, এরা ঘুমাচ্ছে, পরে আর ঘরের এইদিকে মোছা টোছাগুলো করবো। এখন আগে বড় কাজটা সেরে আসি। বৃহস্পতিবার ফুল দুটোর জন্য আবার ওপরে যাচ্ছি, ফুল দুটো নিয়ে আসি। আর পাতলা পাতলা 3-4টে গেঞ্জি কেচে দিয়েছি, সব বক্স জানায় দিয়ে দিলাম, আর ছাদে মেলবো না। এখন মাকে পরিষ্কার করব। গতকাল রাত্রেই মাকে আসন থেকে সরিয়ে রেখেছি, আর বাবা লোকনাথের ধুতিটা চেঞ্জ করব। আর মায়ের মানে চুল যখনই খুলতে যাই তখনই না ওই যে গলায় একটা লাল স্টোনের একটা গলার হার আছে, ওর মধ্যে 2-3টে চুল লেগে ছিঁড়ে যায় জানো। আর চুলগুলো না কীরকম যেন হয়ে যায়, তাই ভাবছি যে এই চুলগুলোকে কি আঁচড়াবো না কি করব। তারপর দেখলাম হাত দিয়ে সেটিং করে দিলাম। চলো মাকে এবার পরিষ্কার করে নিই। এক দিদিভাই আমাকে কমেন্টস করেছো যে রীতা, ঠাকুরকে সেবা দিয়ে দরজাটা 2 মিনিটের জন্য বন্ধ করে বাইরে দাঁড়িয়ে তারপরে হাতে তালি দিয়ে তারপর ঠাকুর ঘরে ঢুকবে। হ্যাঁ গো দিদিভাই, এটা আমি নিত্য পুজোতে করিনি, মানে আমার বাড়িতে কোনো বড় পুজো হলে তখন করি, আর নিত্য পুজোতে করা হয়নি। এখন থেকে করব। তোমাকে আমি রিপ্লাই দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কমেন্টসটা দেখোনি, তাই একই মানে কমেন্টস তুমি গতকালও আমার ভিডিওতে করেছো যে এটা করবে। হ্যাঁ আমি করব, তুমি যখন বলেছো। আর অনেক কিছুই তো আমাদের শেখার দরকার, তাই না? এখন পুজো হয়নি, তার মধ্যে আবার দৌড়িয়ে গেলাম ছেলেটাকে ডাকতে। বৃহস্পতিবার ওর মার্কেট আছে, এদিকে আমি সবে ঠাকুর আসনে বসিয়েছি, এখনও ঠাকুর ঘরে যে কত কাজ। আমি ঠাকুর ঘরে যাচ্ছি, ডাক দিয়ে গেলাম। আমাদের বাড়ির কলপাড়ের এদিকে একটা টগর ফুল গাছ আছে। এই যে গুরুদেবকে যে সাজাচ্ছি, এই টগর ফুলগুলো আমাদের বাড়ির নিচে। আর এখন আমি বেলপাতা, আমের পল্লব সমস্ত কিছু গুছিয়ে ঠাকুর পুজোটা দিয়ে নেব। কারেন্ট গেল নাকি? ও মা, হ্যাঁ আমি তো রান্নাঘরে চা বসাতে যাব। থাক, ট্যাঙ্কি ফুল করে নিয়েছি, দেখেছো? মানে সকালবেলা উঠে পাম্পটা ছেড়ে দেওয়া একদিকে ভালো। এই তো কারেন্ট গেল, কখন এসে যাই চা বসাই, গ্যাসে চা করতে হবে। 9:10 হয়ে গেছে। এই যে চা ফুটছে, আরে কি জানি কতক্ষণ লোডশেডিং থাকে কে জানে। হ্যাঁ বলো, ডাকে কেন? চা খেতে বসেছি, কারেন্ট চলে এসেছে, লাইট অন করিনি, কিন্তু পাখার নিচে বসে চাটা তো খেতে পাচ্ছি। এবার এক পর্ব শেষ হলো, এবার ঘর গুছাবো, তারপরে রান্নাবান্নার চিন্তা করব। ঘর গুছাতে হবে, 2 ঘরে বিছানা টিছানা সব এলোমেলো হয়ে রয়েছে, ঘর দোয়ার মুছতে হবে। ছেলে আগেই দোকানে চলে গেছে, এখন এই চা খেলো, চা খেতে খেতে আকাশ পাতাল সব গল্প হয়। তারপরে এখন সংসারে যে বাদবাকি কাজগুলো আছে ঝটপট করে নিই, তারপরে টিফিন করব। হ্যাঁ বন্ধুরা, কাজ করতে করতে আমি কিছু কথা বলি। তোমাদের কমেন্টস মনের মধ্যে এত উৎসাহ দেয়, খুব ভালো লাগে। আবার
তোমাদের মধ্যে কিছু কমেন্টস আছে যেগুলো পড়লে না বুক ফেটে যায়, চোখ দিয়ে জল চলে আসে। হ্যাঁ, এতটাই দুঃখ লাগে। গতকাল এক দিদিভাই কমেন্টস করেছে, আমি যখন আমার ভিডিওটা করেছিলাম না যে পরিবারের মানুষকে সময় দিতে হয়, তখন ওই দিদিভাই বলেছে, রীতা, পরিবারে আমার মা, আমার হাজব্যান্ড, ওই দিদিভাইয়ের মা মারা গেছে জানুয়ারিতে, হাজব্যান্ড মারা গেছে এপ্রিলে। তা সে এখন তার একমাত্র ছেলে আর স্টুডেন্ট আছে কিছু, তাদের নিয়েই রয়েছে। তা মানে আরও অনেক কিছু লিখেছে। সেই দিদিভাইয়ের কথা মানে খুব কষ্ট পেয়েছি, মানে বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু দিদিভাই, তোমাকে একটা কথাই বলবো, আমি তোমাকে মিথ্যে সান্ত্বনা দেব না, কিন্তু তুমি আমার যদি ভিডিও রোজ দেখে থাকো, আমার মাকে দেখো তো কতটা স্ট্রং। আমার ভাই নেই, বাবা নেই, মা ভাইয়ের পরিবারকে বাঁচানোর জন্য রোজ কাজে যাচ্ছে। মা মানে সংসারটাকে আগলে নিয়ে বাঁচতে চাইছে। তোমার কাছে তো বড় সম্পদ রয়েছে দিদিভাই, তোমার ছেলে, তুমি তাকে নিয়ে বাঁচো, সামনের দিকে এগিয়ে যাও। দেখবে আগামী দিনগুলো ভগবান তোমাকে নিরাশ করবে না, তুমি আনন্দেই থাকতে পারবে। আর আমি তো রইলাম তোমার ছোটো বোন, কমেন্টস করো, আমি রিপ্লাই দেব। আজকে ডাল সেদ্ধ নেই, ডালটা সেদ্ধ বসাতে হবে, চালটাও ভেজাবো। আর ডালটা এখন আর ভিজিয়ে রাখবো না, একবারে গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে ডালটা। আর এই দেখো পুঁই শাক, এই যে কেটে পুরো ধোয়া রয়েছে। আর এটা হচ্ছে এই যুক্ত ফুল, জানি না এটা পুঁই শাক না, আমার খেতে খুব ভালো লাগে। আর এই যে পুঁই শাক যুক্ত ফুল মুসুরি ডাল। আর এই দেখো গলাটা ঘামা শুরু হয়ে গেছে, তা ভাবছি ক্রিমটা মেখে আসি, তাহলে গলাটার মানে যে ঘামটা হয় সেটা গলাতে আটকাবে না। এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর আমার গোপাল সোনা বাবু আজকে দেখো না টিফিনে কি খাবে সেটা রান্না করছে। বড় দইটা এনেছো? লাগে 44 টাকা হয়ে গেছে। 200 গ্রাম চিরা। আমাদেরও দোকানে গেছিলো একটু, আমি বললাম যে একটা দই নিয়ে আসো, আছে ঘরে একটা ছোট দই অর্ধেকের মতো রয়েছে, তা বললাম একটা দই নিয়ে আসো আর একটু চিরা নিয়ে আসো, চিরা দই খাওয়া ভালো। আর আমার ছেলের কি ইচ্ছে হয়েছে জানো, মানে সুজি খাবে। আর ও সুজিটা একটু স্পেশালভাবে, যেটা নাকি ওকে টিফিনে আমি দিতাম। তা আজকে বলছে, ও মা একটু টিফিনের মতো সুজি করে দাও না। আনলাম ঠিক আছে, একটু ঘি দিয়ে কাজু কিশমিশ দিয়ে আর একটু পাউডার দুধ দিয়ে করে দিলাম। বেশ এরকম শুকনো শুকনো করলেই ও ভালো খায়, জল জল ওইটা ভালো পছন্দ করে না। ছেলে যখন স্কুলে পড়তো টিফিনে এরকমভাবে সুজি করে দিতাম। আর তোর ইচ্ছে হয়েছে, ও মা টিফিনের মতো সুজি করো না। আর ঠিক আছে। ও আমার গোপালের সকালের আজকে টিফিন হচ্ছে এটা। একজনের টিফিন দেওয়া হয়ে গেল, এবার আমাদের ওকে দেবো। এগুলো সব সরিয়ে নিই। টিফিন আজকে টিফিনে বলেছি চিরা আর দই খাও, চিরা আর টক দই আমাদের ওকে দেবো। আর এই যে গলায় এটা দেখছো না, ক্রিমটা লাগিয়ে নিয়েছি, মানে ওই গলাটা এই জায়গাটা যাতে মানে ক্রিমটা লাগিয়ে নিলে কী হবে, ঘামটা যাতে এইখানে না থাকে, আরও নিচে মানে ঘামটা নিচের দিকে যাতে নেমে পড়ে যায়। ঘামটা কি হয় ভাঁজের মধ্যে গিয়ে থেকে যায়, ব্যাস, আর ওই জায়গাটায় চুলকায়। আর আমার বাবা এরকম গলায় ভাঁজ করতে বলে আমার বাবা বলতো যে কথাটা বলতে গিয়ে থেমে গেলাম। হ্যাঁ, কথাটা হলো বাবা না মানে আমার ছোটোবেলায় এরকম থাক ছোটোর থেকেই বেশ চেহারা ভালো ছিল, যখন গলায় অনেকগুলো ভাঁজ পড়তো, আর বাবা বলতো মা সরস্বতীর গলা হচ্ছে আমার মেয়ে, একদম থাক করে ভাঁজ পড়া। এখন যদি বাবা বেঁচে থাকতো বলতো কি কাকের থেকেও খারাপ এই এমন গলার অবস্থা, মানে ঘাটটার কী যে হয়েছে। আর দেখতে তো পেলে যুক্ত ফুলটা ভেজে নিলাম, ও বেশি কিছু দিলাম না। আর এখন আমার বাবু সোনা এসছে, বাবু সোনার সঙ্গে কথা বলছি। বাবু বলছে, ও মা আমি স্নান। আর এই যে
সুজি দিয়েছি, তার মধ্যে দেখো না আমার ভদ্রলোকের অবস্থা দেখো, কিশমিশ, তারপরে এলাচ, না বাদাম কটা খেয়েছে, কাজু বাদামটা খেয়েছে, কিশমিশ এলাচ সব বেছে বেছে রেখে দিয়েছি। মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে, অল্প করেই মাছের মাথা দেবো, আর পুঁই শাকের মধ্যে আর কোনো সবজি দেবো না। আর ছেলের জন্য 2 পিস রুই মাছ আছে, ওটা রান্না করবো। রান্না করতে করতে মাঝে মাঝে একটা একটা করে বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি। কেন বলো তো, গরমকালে বোতলগুলো একটু 2 দিন 3 দিন বাদে বাদেই পরিষ্কার করার দরকার। 4টে বোতল ধুয়ে একটু ওই ঝুল বারান্দায় দিয়ে এসেছি, আর এটার মধ্যে জল ভরে ফ্রিজে রাখছি, নাহলে তো খেতে হবে জল, ঠান্ডা জল। মাছের মাথা দিয়ে করলাম তো, যার জন্য একটুখানি আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি ফ্রাই করে গুঁড়ো। আর আমার এক বোন আছে আমার মতো নাকি, সেও পুঁই শাকের মানে তরকারি খেতে খুব ভালোবাসে। এর আগে একদিন আমি করেছিলাম, সে বলেছিল, ওরে দিদি ভাই আমিও খুব ভালো লাগে, আমার সত্যি পুঁই শাক খেতে খুব ভালো লাগে। সে নিরামিষভাবে হোক যাই হোক, তবে মাছের তেল দিয়ে আমি খেতে পারি না। পুঁই শাকটা হয়ে গেছে, আর দেখো মাখা মাখা হয়েছে, এর মধ্যে আমি কোনো সবজি দেইনি। এরকম মাখা মাখা হলে পুঁই শাক খেতে ভালোই লাগে। পুঁই শাকটা এবার নামিয়ে ছেলের জন্য 2 পিস মাছ আছে, সেটা রান্না করবো। সুন্দর মাখা মাখা হয়েছে পুঁই শাকটা। বেগুন ছিল ঘরে, দিলাম না বেগুন। এই যে মাছটা বসাবো, লেবু কাটতে হবে। আর রান্নার শেষে এদের খাওয়া টাওয়া দিয়ে আমি আবার মানে একটু গা হাত পা ধোবো। কেন বলো তো, সেই সকালে স্নান করেছি না, আর সেই সন্ধ্যার অপেক্ষায় থাকলে হবে না, আমাকে আরেকবার গা পা ধুতে হবে। ছেলেকে নিয়ে ভয় আছে কি যে হয়তো এমন আছে, কালকে খেয়েছে রুই মাছ, আজকে নাও খেতে পারে, হয়তো বলবে মা ডাল আর চানাচুর দিয়ে আমি খাবো। বাবা গো বাবা, রান্নাঘর থেকে বেরোলেই যেন শান্তি। তাও তো বলতে নেই, আমার বাবুটা বুদ্ধি করে চিংড়িটা আমার ছেলেই কিনে দিয়েছে, মানে এত বছর ধরে রান্না করেছি। মাছটা ফুটে গেছে, মানে হয়ে গেছে মাছটা। এবার আমি এই যে লেবুর এইটা দিয়ে আর মাছটার গ্যাসের ওভেনটা মানে গ্যাসটা অফ করে দেবো। এটা অফ করে দিলাম, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি গরম মাছের ঝোলের মধ্যে লেবুর এটা দিয়ে ফুটাবো না কিন্তু, তাহলে তিতো হয়ে যাবে। এইবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, তাহলে গন্ধ লেবুর একটা স্মেল আসবে। এইভাবে মাছ করে গন্ধ লেবু বা লেবু পাতা দিয়ে দিলে বেশ দারুণ গন্ধ হয়। গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিলাম, জানালা পরিষ্কার হয়েছে, কড়াই টড়াই মাছ হয়ে গেছে। এবার ছেলেকে খেতে দিয়েছি, আমরা খেয়ে তারপরে বাসন। এখন তো সিঙ্কটা ফাঁকা আছে। আবার এই যে এটা হচ্ছে সুপারি গাছের খোল, এটা দিয়ে যে কড়াই টড়াই কাচাই না। আবার গা ধুলাম, ধুয়েও লাভ নেই, রান্নার পর এখন থেকে 2বার 3বার করেই ধুতে হবে। রান্নার আগে একবার, রান্নার পরে একবার, সন্ধ্যাবেলা একবার, আর এই একবারই করে। আমি 3-4 বার আমার হয়ে যায়। পুরোনো নাইটি পরবো তাও ভালো, কিছুক্ষণ বাদে বাদে চেঞ্জ করে গায়ে জল দিয়ে, তাও এই যে কপালের অ্যালার্জি আর এই খাওয়া হলো। আর
আমি তো পুঁই শাক দিয়েই খেয়েছি, এত ভালো লাগলো। আমাদেরও একটু পাতে নিল না পুঁই শাক। আর হচ্ছে যুক্ত ফুল ভাজাটা মধ্যে একটু ঘি দিলাম, সেটা দিয়ে খেয়েছি, ভালোই লাগলো খেতে। কিন্তু পুঁই শাক ওই যে বলে মাছের কাটা কুটা দেওয়া, আমি আর খাবো না, ও খেলোই না, কি আর করা যাবে। এখন এই যে খাবারের বাসন কটা ধোবো। এখন বাজে সন্ধ্যে 7টা। আমার গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের না আমি একটা খুশির খবর দিতে আসলাম। আজকে বারটা কি বলো তো, বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার বারটা তো লক্ষ্মীবার। আর আমরা টাকাকে কী ভাবি, লক্ষ্মী। তা আজকে তোমাদের সঙ্গে দুপুরবেলা কথা বলার পর আমি মোবাইল কাজ করছিলাম মোবাইলে, হঠাৎ দেখে একটা মেসেজ ঢুকলো, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। হ্যাঁ বন্ধুরা, 1000 টাকা, লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা। আগে তো 500 করে পেতাম, এই মাসে তো মনে হয় প্রথম 1000 টাকা। কি আনন্দ লাগছে বলো, টাকা জিনিস সেটা আবার কার না আনন্দ লাগে। তা মনে হয় অনেকেরই এর মধ্যে ঢুকে গেছে। আমি তো তোমাদের সঙ্গে সব শেয়ার করি। তা ভাবলাম এই একটা আনন্দের কথা, 1000 টাকা অ্যাকাউন্টে চলে আসা। একবার ছেলেকে গিয়ে বলি, একবার আমাদের ওকে বলি। ছেলে বললো, মা তোমার তো তাহলে ইনকাম বেড়ে গেল, মাসে 1000 টাকা করে। আপনার হ্যাঁ, আমি এই লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাগুলো পাই, এবার ডাকে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাগুলো পাই, এর আগের বার পেয়ে আমি মা লক্ষ্মীকে টিকলি বানিয়ে দিয়েছিলাম। তারপরে কোমরের বেলটোড়া, এগুলো টুকটাক এগুলো বানিয়ে দিই। ওই টাকাগুলো আমি তুলি না, মাসে মাসে তুলি না, একবারে নিয়ে এসে এবার থেকে 1000 টাকা হিসাব রাখতে হবে। তারপরে ওটা দিয়ে আবার দেখা যাক কী বানানো যায়। ঠিক আছে, আমি একটু মোবাইলে কাজ করি, পরে আসছি তোমাদের সাথে। রাত 10:30 বাজে, মোবাইল নিয়ে এতক্ষণ নাড়াচাড়া করলাম, ছেলে এখনও আসেনি। ঝুল বারান্দায় দাঁড়িয়ে একটু দেখছি। আর এই জায়গাটা আসলে না বেশ ভালোই লাগে, ঝুল বারান্দার দিকে আসলে গাছগুলো দেখা যায়, মানুষজন দেখা যায়, মনটা বেশ ফ্রেশ লাগে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। টাটা।